মাম্মি এই যে এদিকে তাকাও, এই দেখো এই দেখো এই দেখো, ওই যে মা কি করে দেখো, ওই দেখো। ভালো লাগে পেয়ারা। আর এটা হচ্ছে চিকেন, টান চিকেন চিকেন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা এখন ভালো নেই গাইস। এই যে কালকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি। আর কালকে তো তোমাদের বললামই যে কারেন্ট নেই, যে কালকে 3টের সময় কারেন্ট গেছে দুপুর, এখনো পর্যন্ত আসেনি। আর জলও নেই। আর কালকেই তোমাদের দাদাভাই কী করেছে, ওই ট্যাঙ্কিটা মানে সাফ করতে গেছে আর সব জলও ফেলে দিয়েছে। এখন মানে খাওয়ার জলও নেই। কালকে রাতে একটু জল এনেছিল সন্ধ্যার সময় কল থেকে, সেই জল এখন শেষ হয়ে যাচ্ছে। আবার সেই জল আনবে, চান টান করবো। আর সকাল না কালকে দিয়ে না মেয়ে একটু চুপচাপ হয়ে আছে। ওর কী হয়েছে কিছু বুঝতেই পারছে না, গাটাও না হালকা হালকা গরম আছে, শুধু কান্নাকাটি করেই যাচ্ছে। তো মিহু ব্লগে তোমরা সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন এই যে রুটি বানালাম, রুটি বানিয়ে এই যে আসলাম। আর সকাল দিয়ে বৃষ্টি। কালকে কিন্তু দিনটা ভালোই গেছে, কালকে রোদটাও দিয়েছিল, কালকে সারাদিন কিন্তু রোদ দিয়েছিল। এখন সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর একটা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে না মানে মেহু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। মানে ওর হালকা হালকা গাটাও গরম, এবার ওষুধটা খাইয়ে দিতে হবে। ওষুধটা আছে, আর এই যে দেখো 1-2 দিন ঠিক আছে, নাকি টানা 10 দিন হবে। যে আজকে নিয়ে 5 দিন হয়ে গেল যে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর জানো তো কালকে থেকেই না মেহুর মানে রাত থেকেই গাটা একটু গরম গরম। তো এখন না ওকে মানে জ্বর ওষুধটা খাইয়ে দেবো, বাড়িতেই ছিল সেটাই ওকে খাইয়ে দেবো। আর সবসময় না বাচ্চাদের কিন্তু জ্বরের ওষুধ, তারপর সর্দি মানে এইসব কিন্তু ওষুধটা রাখা দরকার। আর ও এখন এত দুষ্ট হয়েছে, কিছুই খেতে চায় না। আর দেখো জল নেই, মানে একটুও জল না। তোমাদের দাদাভাই গাড়িতে করে জল আনছে, অনেকটা দূর তো, মানে যেখান থেকে জল আর এই জন্য গাড়িতে করে জল আনছে। আর দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি, এত নিম্নচাপ হচ্ছে সারাটা দিন। আর এই যে দেখো এখন কিন্তু ও মানে ওর পাপার কোলে বসে আছে। আর এখন না জিজু এসছে, মানে আমাদের না আজকে জিজুদের বাড়ি যাওয়ার কথা ছিল। তো আজকে এরকম বৃষ্টি হচ্ছে, তো কী করে যাব? তো দিদি কী রান্না করছে সেগুলো না পাঠিয়ে দিয়েছিল। আর আজকে তো তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো ওকে না চানটা করাবো না, এমনি গরম জল দিয়ে হাত পা মুছিয়ে দেবো। আর ওর মানে প্রথমে তো দেখছিলাম যে হালকা হালকা মানে গাটা গরম, এখন দেখছি মানে নাকটার মধ্যে কেমন আওয়াজ হচ্ছে শো শো করে, তারপরে মানে কাশিও দিল, মানে ভালো লাগছে না। আর এমন মানে ওয়েদারে না মানে শুধু ওর কেন আমাদেরও না হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। পুরো টানা 3-4 দিন ধরে বৃষ্টি ভাবা যায়, এখনও কিন্তু মানে আরও বেশি মানে 10 দিন হওয়ার কথা। আর এখানে জানো তো মানে নবরাত্রি চালু হয়েছে এখানে, মানে প্রথম যখন আমাদের দুর্গা পুজো হয় সেই সময় একবার নবরাত্রি, আর এটাকে এরা বলে ছোট নবরাত্রি। তো যেদিন থেকে চালু হয়েছে ওদিন থেকেই কিন্তু টানা বৃষ্টি। না আমরা একটু ভেবেছিলাম ঘুরতে যাব, এবার মনে হয় ঘোরাটা আর হবে না। এরকম বৃষ্টি হলে বাচ্চা নিয়ে কোথায় যাব? আর যদিও বৃষ্টি কমে যায়, মেহুর শরীর তো ভালো থাকলে তাহলে যাওয়া যাবে। আর মেহুর শরীরটা যদি এরকমই থাকে তাহলে কি করে যাব? আর একটু মানে ও আর দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে না খুব কান্নাকাটি করে, ও তো খুব কান্নাকাটি করছে। আবার ভাবছি নজরও লাগতে পারে। আর এখানে আমরা যেখানে থাকি না খুব নজর লাগে জানো তো, মানে কদিন পর পরে না মানে ঝাড়াতে হয়, যারা মানে ঝাড়া এরকম নজর টজর ওঠায়, এরকম নজর ওঠাতে হয়, মানে খুব একটা মানে খারাপ পরিস্থিতি। আর এখন ওকে কিন্তু গা তো মুছে দিয়ে এখন ক্রিম লাগিয়ে দেবো। আর কেন হঠাৎ করে মানে ঠান্ডাটাও পড়ে গেছে না, মানে বৃষ্টি তো ঠান্ডাটা পড়বেই, এর জন্য না ওর মানে গাটা মানে জ্বরটা ধরে ফেলেছে। ওরকম কিন্তু জ্বর নেই, তারপর না গাটা মানে হালকা হালকা গরম, আর নাকটাও কেমন শো শো করছে। তো নাকে না ড্রপটা দিয়ে দেবো। আর এখন দেখো নাকের না ড্রপটা দিয়ে দেবো। ও তো মানে ও কোনো বাচ্চাই দেখবে নাকের ড্রপ এরকমভাবে দিতে চায় না কিন্তু। আর আমাকে বলেছিল যখনই নাকের ড্রপটা দেবে সঙ্গে সঙ্গে কিন্তু মাথাটাও মানে উঠিয়ে নিতে, আর 2 ফোঁটা করে দিতে। প্রথম তো 2 ফোঁটা দিতাম, এখন তো একটু বড় হয়েছে এই জন্য 3-4 ফোঁটা দিলাম। আর দেখতে পাচ্ছ নাকে কিন্তু নাক বেরিয়েই গেছে। আর এই যে এখন বললাম কি মানে খেতে বসে পড়লাম, জানো তো মঙ্গলবারও ডেকেছিল, সে মঙ্গলবারও সকালে বৃষ্টি, আজকেও ডেকেছে বৃহস্পতিবারে, আজকেও বৃষ্টি। তো এই যে ডাল পাঠিয়েছে, টক ডাল, আর এই যে মাছ মানে কলা পাতায় দিয়ে একটা ভাপা মানে পাতুরি টাইপের করেছে, পাঙাশ মাছ। আর এনেছে আমরা, আর করেছিল যে চিকেন। তো ভালোই হলো, বৃষ্টির দিনে এই খাওয়া দাওয়া কিন্তু জমেই গেল দুপুরবেলায়। আর গিয়ে খেয়ে মানে একটা মজা ছিল, সবাই মিলে একসাথে বসে খেতাম এইভাবে, কিন্তু তাও খেলাম। সামনে আনো ওই যে বাবা কি দেখায়
তুমি পেয়ারা খাচ্ছ তাই? ভালো লাগছে? ভালো লাগে পেয়ারা? তাই? ভিজা চলে যাবে না মুখে। দিদুন খাইয়ে দিলে হবে না? তুমি একা ধরে খাবে তাই? হুম? ওরে বাবা রে, ওরে বিচুয়াটা লাগাইনি তুমি। টেস্টি মাম্মা। রে করো। এই যে মাম্মি, ওই যে দেখো 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 বাবা, এই যে সবাইকে দেখো, বলছে আমি পেয়ারা খাই, সবাইকে বলো পিপিরা মানিরা দেখো আমি পেয়ারা খাচ্ছি। আর এখন সন্ধ্যা দেবো, এই যে পাপার মেয়েতে মিলে দেখো ঘুরু ঘুরু করছে। আর ওকে মানে ওর মানে শরীরটা খারাপ তো, এর জন্য ওকে নিয়ে এখন ঘোরাতে হচ্ছে। আর বিকাল জানো তো 4টের সময় কারেন্ট এসে, মানে পুরো একটা মানে পুরো 24 ঘন্টা পরে কারেন্ট আসলো। আর বিকালে কিন্তু জল এসে, মানে দু টাইম জল আসেনি। আর এই যে দেখো এখন কিন্তু একটু সুজির পরোটা করব। তো কারেন্ট এসে তো ভাবলাম সুজির পরোটা করি। আর একটু দেখি মিহু কী করছে সেটাও দেখতে চাই। তানিশা কেমনভাবে ঘুমাচ্ছে এটা? আর এই যে কিন্তু আমার মানে ময়দা দিয়ে তারপর সুজি দিয়ে কিন্তু মাখাটা হয়ে গেছে। এখন কিন্তু রুটিটা বানিয়ে মানে পরোটাটা বানিয়ে নেবো। আর এটা গাইস এত সুন্দর লাগে। আর এটা জানো তো মানে ছোট, তারপরে যারা বয়স্ক মানুষ যাদের মানে দাঁত নেই বা কিছু, যারা চাবাতে পারে না বেশি, ছোট মানে বাচ্চা যারা, তারা কিন্তু খুব সহজে খেতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু আমার মিনি ব্লগে কিন্তু দেওয়া আছে আগে থেকে, এর জন্য না রেসিপিটা কিন্তু দিলাম না। আর এটা মানে সুজির এই পরোটা না খেতে মানে হালকা হালকা একটু মিষ্টি মিষ্টিও লাগে। তোমরা চাইলে না একটু চিনিও কিন্তু দিতে পারো, খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো ভাবলাম মাসি এসছে, বললো ছোটো, তো ভাবলাম বানিয়েই ফেলি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে।